গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো চলে এসেছি আপনাদের জন্য নিউ একটা ভিডিও নিয়ে। আজকে ভিডিওটা শুরু করতেছি দুপুর থেকে, রান্নাবান্না থেকে। আজকে রান্না করবো ফ্রাইড রাইস। তার জন্য এখানে আমি বরবটিটা কুচি কুচি করে কেটে নিয়েছি। আর এখানে হচ্ছে গাজর কুচি, ক্যাপসিকাম, পেঁয়াজ। আর এখানে হচ্ছে আমি চিকেনটাকে ম্যারিনেট করে রাখছি। আর এখানে ভাতগুলো, ওলা এই যে ভাতগুলো রান্না করে রাখা হয়েছে। আর এদিকে পাতিলও রেডি, এদিকে দুটো ডিমও নেওয়া হয়েছে। আর এখানে হচ্ছে গোলমরিচের গুঁড়া, সয়া সস, টমেটো সস সবগুলো রেডি। তো এখন চলেন রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। আমি চুলা আগুন দিয়ে দিছি। আগের ডিম দুটো আমি এখানে করে নিব, তারপর একে একে সবগুলো শেয়ার করবো আপনাদের সাথে। তো এখন আমি ডিম দুটো করে নিচ্ছি। এখানে আর কড়াইটাতে দিলাম না, এখানে একসাথে দিয়ে দিচ্ছি। এটা হয়ে যাক, তারপর আপনাদের সাথে শেয়ার করবো। তো এই তো আমি এখন ডিমটা তুলে নিয়েছি, ডিম হয়ে গেছে। এখন আবার এখানে আমি তেল দিয়ে দিচ্ছি। এটা ঘি দিয়েও করে, সরি ঘি না, বাটার দিয়ে করে। আমার কাছে যেহেতু এর মধ্যে বাটার নাই, তার জন্য আমি এখন তেল দিয়ে করতেছি। এখন আমি চিকেনটা দিয়ে দিব, ম্যারিনেট করে চিকেনটা এখন দিয়ে দিব। আমি ভেজে দেখেন, কারণ আমি চিকেনটা যেহেতু কালকে রাতে ম্যারিনেট করে ফ্রিজে রাখা হয়েছে, তার জন্য দেখেন কি শক্ত হয়ে আছে। আর এটা একটু ফ্রিজ থেকে নামা তো লেট করে ফেলছি, তো তার জন্য এখন এগুলা ছাড়বে আস্তে আস্তে। এটা গলে নেয়, তারপর আমি আপনার সাথে শেয়ার করব। এদিকে দেখেন আমার চুলাটা নষ্ট হয়ে গেছে, এটা ঠিক করাতে হবে। তো এখন আর একসাথে রান্না করতেছি। দেখেন চিকেনগুলো অবশেষে নর্মাল হয়েছে। এগুলো আমি ভালো করে নেড়ে ছেড়ে হওয়ার পর তারপর আমি একে একে সবগুলা সবজি অ্যাড করব। তো পুরো ভিডিও দেখবেন, স্কিপ করবেন না। স্কিপ করলে অনেক কিছু মিস করে ফেলবেন। তো চিকেনটা হয়ে আসছে, এখন আমি গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ সবগুলা দিয়ে দিচ্ছি। আর বরবটিটাও দিয়ে দিচ্ছি। তো এই যে বরবটিও আমি দিয়ে দিচ্ছি। এখন আমি এখানে এগুলা মিক্স করে নিই, তারপর সবগুলা গোলমরিচের গুঁড়া, একটু লবণ এগুলা দিয়ে দিব। গোলমরিচের গুঁড়াটা দিয়ে দিই। এমনি হলে আসলে 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 আবার আসলে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া। আর একটু সয়া সস দিয়ে দিব। আর চাইনিজ খাবার সবসময় হাই হিটে রান্না করতে হয়, আপনারা যারা রান্না করেন তারা তো অবশ্যই জানেন। এখন আমি সয়া সসটা দিয়ে দিই। তো আমি এখানে পরিমাণ মতো কিন্তু সয়া সস দিয়ে দিছি, আর একটু লবণ দিয়ে দিছি। সেটা আপনাদের সাথে আর দেখাই নাই, কারণ আমি এক হাতে মোবাইল ধরতে হচ্ছে, এক হাতে নাড়তে হচ্ছে, তার জন্য আমার কোনো ক্যামেরাম্যান নাই। তো আপনাদের কার কার পছন্দ ফ্রাইড রাইস অবশ্যই কমেন্টে বলে যাবেন। ভাতটা দিয়ে দেওয়া হচ্ছে, একটু করে দেবে, একটু নাড়তে হবে। এখন ভাতটা দিয়ে দিচ্ছি, অল্প অল্প করে দিয়ে আবার একটু নাড়তে হবে। আচ্ছা, আমি পুরোটা দিয়ে পরে আপনাদের সাথে শেয়ার। তো আমি সবগুলো ভাত দিয়ে দিচ্ছি, দিয়ে এখন ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি। তো এখন এখানে আমি আবার সয়া সস, টমেটো সস, গোলমরিচের গুঁড়া সব কিছু দিয়ে দিব। ডিম একে একে করে সব কিছু দিয়ে দিব, আপনারা দেখতে থাকেন। তো এখানে আমি গোলমরিচটা দিয়ে দিছি, সেটা আর আপনার সাথে শেয়ার করতে পারি না, স্কিপ হয়ে গেছে। এখন দিব সয়া সসটা পরিমাণ মতো সয়া সস দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো দিছি। তারপর দিয়ে দিব টমেটো সস। এই এখন দিয়ে দিচ্ছি টমেটো সস যতটুকু লাগবে আর কি। এবারে এগুলো মিক্স করার পর দেখবো লাগে কিনা, লাগলে আবার দিয়ে দিব। তারপর হচ্ছে আমি ডিমটাও দিয়ে দিচ্ছি। এই যে ডিমটা দিচ্ছি। এবার এখন একসাথে সব কিছু মিক্স করে নিই, একসাথে সবগুলো মিক্স করে নিই। তো দেখেন আমাদের ফ্রাইড রাইস কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে।
দেখতে কালারটা কতটা ইয়ামি লাগতেছে দেখছেন। তো অবশ্য কেমন হয়েছে অবশ্য কমেন্টে বলে যাবেন। তো আজকের মতো এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।